রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ নির্দেশিকা এলো। পরিবহন দপ্তর থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, জাতীয় সড়কে টোটো এবং 3 চাকা ভ্যান একেবারে নিষিদ্ধ। এই নিষিদ্ধই প্রথম না, এর আগেও করা হয়েছিল, কিন্তু সেভাবে ধরপাকড় হয়নি। তবে জাতীয় সড়কে এই গাড়িগুলি যদি না ওঠে, তাহলে যান চলাচল স্বাভাবিকভাবে থাকবে, যানজট হবে না এবং দুর্ঘটনার কবল থেকেও রক্ষা পাবে। অর্থাৎ টোটো এবং 3 চাকা ভ্যান যেভাবে জাতীয় সড়কে চলাচল করে, তাতে দুর্ঘটনা ঘটে এবং যানজটেরও সৃষ্টি হয়। তবে পরিবহন দপ্তরের নির্দেশিকার ফলে দেখা যাচ্ছে জাতীয় সড়কে পুলিশের ধরপাকড়। অর্থাৎ টোটো চালকরা জাতীয় সড়কে যদি ওঠে, তাদের গাড়ির চাকার পাম্প ফেলে দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে ফাইন করা হচ্ছে। একে পুরোপুরি নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে টোটো এবং 3 চাকা ভ্যান জাতীয় সড়কে একেবারে উঠবে না। সেই নির্দেশিকায় দেখা গেল জাতীয় সড়কের বিভিন্ন জায়গায়, হাওড়ার বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে এবং পুলিশি নাকা চেকিংও চলছে, যাতে এই সব গাড়িগুলো জাতীয় সড়কে না উঠতে পারে। তবে প্রাইভেট গাড়ি এবং লরি চালকরা যেটা বলছে যে এইসব ছোট গাড়ি যদি জাতীয় সড়কে না চলে, তারা যাতায়াতের সুবিধা হবে, যানজট হবে না এবং দুর্ঘটনার কবল থেকেও মুক্ত পাবে। করেছে পরিবহন দপ্তর, তা সত্ত্বেও আপনারা কেন চালাচ্ছেন? টোটো চলাচল বন্ধ করে দিয়েছে জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক হাইওয়েতে। হাইওয়েতে চালাবার তো আমি শুনেছি স্যার যে হাইওয়েতে চালানো বন্ধ আছে, সেই জন্য সার্ভিস রোড ধরেই যাওয়ার কথা বলেছি। যে আমাকেও লোক বলেছে যে সার্ভিস রোড ধরেই যাবেন, যে মালও দিচ্ছে সেও বলেছে যে বাবু যদি আপনি হাইওয়েতে যান আপনার কিছু হলে আমার দায়ও নেই, আপনি সার্ভিস রোড ধরে যাবেন, নাহলে আপাতত যদি দেখা যাচ্ছে অনেক টোটো বা অনেক ভ্যান, 3 চাকা ভ্যান তারা যাচ্ছে। সে যদি না বোঝে সেটা তো ওদের ভুল না স্যার, আমরা তো বুঝতে পারছি যে যদি বলছেন তো ভেতর থেকেও যেতে হবে, হ্যাঁ ভেতর থেকেও যেতে হবে। কেন রাজ্য সরকারের এই নির্দেশ মানবেন? হ্যাঁ, এই নির্দেশটা মানতে হবে, না মানলে কি করে চলবে স্যার? রাস্তার সব নির্দেশটা মানতে হবে, আইনটাও মেনে চলতে হবে। আপনার নাম? আমার নাম সেলিম আনসারি। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি ডিজিটাল।